সকাল ৭টার সময় একবার নামখানা টু শিয়ালদা লোকালে উঠে দেখবেন যারা যারা ট্রেনে রোজ যাতায়াত করে তাদের জন্যই ওটা কেনা হয়ে থাকে। যদি সাধারণ একটা পাবলিক উঠতে যায় ট্রেনে, কেউ ট্রেনে উঠতে দেবে না। মানে ট্রেনে ওঠার থেকে বড় কথা, তুমি যে ট্রেনে উঠেও গেলে তোমাকে দাঁড়াতে রীতিমতো দেবে না, তুমি যেখানে দাঁড়াবে সেখান থেকেই বের করে দেবে। আজকের অবস্থা হলো ঠিক আমার একটা দরকারে আমি আজ কলকাতাতে যাচ্ছিলাম, তো মথুরাপুর থেকে যেহেতু আমি উঠেছি তো ঠিকই আছে, মোটামুটি ফাঁকা ফাঁকা উঠেছে মথুরাপুর থেকে। যত যাচ্ছে গাড়ি তত এবার আস্তে আস্তে জয়নগর থেকে তো ভর্তি হয়ে গেল বৌরু, বারাসাত, ওদের যেন কেনা। বৌরুর পর থেকে দেখছি দাঁড়াতেই দিচ্ছে না, উঠে ঠেলে ঠেলে বের করে দিচ্ছে। এদিক থেকে নেও মারছে, ওদিক থেকে এখানে গিয়ে দাঁড়াচ্ছে, এ বলছে দাঁড়াবো না, ওখান থেকে দাঁড়াচ্ছে, ও বলছে দাঁড়াবো না। মানে কি পজিশনে পড়েছে, মানে আজকের ধারণার বাইরে। যদি কেউ এইরকম সিচুয়েশানের মুখোমুখি হয়ে থাকো তো কমেন্ট করো অবশ্যই, যে কার কার এরকম সিচুয়েশান হয়েছে, কার কার এতটা কষ্ট হয়েছে। আজকের তো আমি বুঝে গেছি যে আমার শরীরে আর কিছু থাকবে না। এমনি প্রচুর ভিড়, তারপরে সবাই মিলে গোতাগুতি করছে, কোথাও দাঁড়াতেও দিচ্ছে না। আমার বসার জায়গাও তো দূরের কথা, ছেড়েই দাও, দাঁড়াতেই দিচ্ছে না। যেখানে দাঁড়াচ্ছে সেখান থেকে ঠেলে বের করে দিচ্ছে। আরও সিটের এক সাইডে গিয়ে দাঁড়াচ্ছি, সেখানেও দাঁড়াতে দিচ্ছে না। মনে হচ্ছে যেন ওরাই কিনে রেখেছে ট্রেনটা, আমাদের জন্য নয়। এমনই অবস্থা হয়ে গেছে। আর ট্রেনে শুধু ভিড়টাও দেখে নাও, এত ভিড় ধারণার বাইরে। ট্রেনটা পুরো ওরা কিনেই নিয়েছে। রোজ রোজ যায় বলে সাধারণ মানুষ আর ট্রেনে যাত্রা করতে পারবে না। মনে হয় টিকিটটা ওরাই একাই কাটে, আমরা তো আর টিকিট কাটি না, টিকিট না কেটেই ট্রেনে উঠে যাই। আজকে যে কষ্ট আমার হয়েছে, যদি তোমরা কেউ ফেস করে থাকো এরকম একটা সিচুয়েশান, অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই আমাকে বলবে যে এরকম সিচুয়েশান কার কার সাথে ঘটেছে। আজকে যেটা আমার সাথে ঘটলো, আর ঝগড়াও করছে। বাই।